এই যে মাঝে কিছুদিন হয়েছিল আমি না দুধ চা একদম খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আবার বরের পাল্লায় পরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় হলে মনে হয় একটুখানি দুধ চা করে বানিয়ে খাই। তো আজকেও সেইটা দুধ চা করে খেয়ে দিয়ে একটুখানি রিল্যাক্স নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। কয়েকটা বাসন ছিল সেইগুলো মাজতে। তারপরে বরের হঠাৎ মনে হলো আজকে রাত্রিবেলা চিকেন খাবে। তো চিকেনটা কিন্তু আমি সত্যি কথা বলতে ওই যে প্রথম দিনকে মাইক্রো ওভেনে রান্না করে ওর এত মুখে টেস্ট হয়ে গেছে। ও বলে প্রায় প্রায় এখন রাত্রিবেলা অল্প করে চিকেন আনবো, তুমি মাইক্রো ওভেনে বসিয়ে দিবে। তো বলছে মাইক্রো ওভেনে তো করতে কোনো ঝামেলা লাগে না, শুধু মাইক্রো ওভেনে বসাবে আর হয়ে যাবে। সত্যি কথা বলতে মাইক্রো ওভেনে চিকেন করতে বেশি ঝামেলা লাগে না। সব মিক্স টিক্স করে দিয়ে মাইক্রো ওভেনে বসিয়ে দিয়ে তুমি যা খুশি তাই করতে পারো। তো সেরকমই চলে এসেছি এখন সব কিছু মশলা টশলা গুছিয়ে মাখিয়ে টেকে। আর প্রথমে ওই 15 মিনিট মতন দিয়ে রেখে দেবো টাইম। তারপরে আবার নামিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে ওই 15-16 মিনিট হলেই তোমার মাংস পুরো একদম কমপ্লিট। আর আজকে একটুখানি অল্প একটু জল বেশি দিয়েছিলাম ঝোল ঝোল করবো বলে। সাথে ভাত বসিয়ে দিলাম, আমি আর ছেলে ভাত খাবো। ছেলে একা ভাত খাবে বলেছিল, কিন্তু সত্যি কথা বলে দুপুরে যা ভাত করেছিলাম সব শেষ, সেই জন্য আবার ওর জন্য আর একা করবো। সেই জন্য ভাবলাম আমিও তাহলে অল্প দুটো ভাত খেয়ে নেবো, ছেলে আর আমি। আর আমার বর হচ্ছে রুটি খেয়ে নেবে। তো এইদিকে রুটি করে নিলাম আর এদিকে ভাত তো আমার প্রায় কমপ্লিট। আর এই যে রুটি খাওয়ার সময় আটার গুঁড়িগুলো পড়ে না, সেই জন্য গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে রাখলাম। আমার আর পরিষ্কার না থাকলে সত্যি কথা বলতে একদম ভালো লাগে না। আর মাংসের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, আর খেতেও জাস্ট কি বলবো খুব সুন্দর হয়েছে। আর এইদিকে খেতে আমরা বসে পড়েছি। আজকে রুটি, তার সাথে মিষ্টি, মালাই চমচম এনেছিল বর আসার সময়, তার সাথে চিকেন, ভাত সব আছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে শুতে এসেছি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।